ইসলামের জন্য সন্তান কুরবানি করো, ইসলামের জন্য মাকে কুরবানি করতে হয় করো, বাপকে করতে হয় করো, কিন্তু অন্তর ভরা আমার নবীর মোহাব্বত রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে যদি 5 জায়গা নামাজ হতো, মায়েরা যদি নামাজ পড়তেন, আমার জওয়ান যুবক তোমরা যদি নামাজ পড়তে, আজ যদি ইসলামের ছায়াতলে আসতে, ইসলামের হুকুমত অনেক বদলে যেত। ভারতবর্ষের মাটিতে আজ আমরা এত লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন? আমরা নিজেরাই নিজেদের ভিতরে এমন ফেরকা, এমন ঝামেলা করে ফেলেছি যে অন্য জাতি এসে আমাদের আঘাত করে। জি হ্যাঁ। আজ যদি আমরা সত্যি একটি ছায়াতলে থাকতে পারতাম, মুসলমান কলেমা পড়নেওয়ালা, তাহলে আজ আমাদের বিজয় হতো। কখনো আমাদের এত অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হতো না। মুসলমান নিশ্চিত তার ঠিকানা খুঁজে পেত। ঠিক কিনা বলেন? ঠিক। এরপরও দেখা যায় পৃথিবীর সরজমিনে আমরা দেখতে পাই কি না, তো সুন্নি যারা দাবিদার, সুন্নিদের মধ্যে এ আরেকজনকে সহ্য করতে পারে না, সে আরেকজনকে সহ্য করতে পারে না। কেউ যদি একটু উপরে উঠে যায়, কিভাবে তারে নামাবো, এটাই হলো চেষ্টা। এর জন্য কোন কবি বলছেন, মেরে ঘর পে আগ লাগি হে ঘর কি চিরাগ সে। আমার ঘরে আগুন লেগেছে আমাদের ঘরের চেরাগ থেকে। আমি তো দাবি করে বলি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসানে কেরাম আছেন, যারা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক তাদের, কিন্তু যারা হায়াতে আছেন, আজ যদি আমরা একই ছায়াতলে একই ভাবে রেজবিকে কাটলে বরকতের আঘাত যদি লাগতো, বরকতকে কাটলে কালিমিকে যদি আঘাত লাগতো, কাদরিয়াকে কাটলে যেমন চিস্তিকে আঘাত লাগতো, চিস্তিকে কাটলে যেমন সোহরাওয়ার্দিয়াকে আঘাত লাগতো, মানে এক কথায় আমি বুঝাতে চাচ্ছি আমরা তো সবাই সুন্নি। কাদরি সেও সুন্নি, চিস্তি সেও সুন্নি, সোহরাওয়ার্দি সেও সুন্নি, নকশবন্দি মুজাদ্দিদি সেও সুন্নি, রেজবি সুন্নি, বরকতি সুন্নি, কালেমি সুন্নি, আশরাফি সুন্নি। হে বাবা, ওয়াইসি সুন্নি, মাদারি সুন্নি, কালান্দারি সুন্নি। তুমি তো নিজে পীরকে ছাড়া অপর পীর দেখলে পার মুখ বেকায়। আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে অপরের পীরকে সম্মান করতে পারে না, সে নিজের পীরকেও সম্মান করতে। কি বুঝেছেন আব্বা আমার? আজ আমি আমিনুদ্দিন গুনাহগারকে দেখছেন, আমি যে ছুটে বেড়াচ্ছি বিভিন্ন দেশ বিদেশ, আমার কিছু কৃতিত্ব নয় বাবা, এ সব আল্লাহ পাকের রহমত, আহলে বায়াতের সাদকা। আমি নবী পাকের সাদকা খাই, আহলে বায়াতের সাদকা খাই, পীর মুর্শিদের কারাম, মা বাপের দুয়ার গরম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে পড়াতে পারে 20 বছর এমন ওলামা বীরভূম মুর্শিদাবাদে আছে না নাই? কিন্তু তাদেরকে কেউ ডাকছে না, আর আমি কিচ্ছু জানি না, গুনাহগার, পাপী, কথা বলারই আমার এ নাই। কিন্তু আমার মতো পাগলকে আল্লাহ পাক এত সাদকা খাওয়াচ্ছেন দেশ বিদেশে, মাদক বসে থাকতে দাওয়াত নেওয়ার জন্য বছরকে বছর। এখানকার লোক বলছে 4 বছর পর পাইছে, জানি না আল্লাহ পাক কি করেন। বাবা আমার সত্যি আমি আপনার কদমে হাত রেখে বলি বাবা, ফকর আমার কিছু নাই, আমার জ্ঞান ইলম বলতে কিছু নাই, আমার যা কিছু আছে সব মুর্শিদের সাদকার বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ বেশ বাবা, তাদের দয়ায় খাই, তাদের দোয়ায় গাই। কথা বুঝে? তাই তাদের ডাঙ্গা বাজানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চলেছি ইনশাআল্লাহ তাআলা। ওপেন করব রমজানের পর। যে মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। পাশাপাশি একটা সংগঠনও আমার আছে, সুন্নি জাগরণ কাফেলা। এ বাবা, সংগঠনও আমার আছে, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন। বাপ, এই সংগঠন, আমি এই মাদ্রাসা, এই সংগঠন নিজে পেটে খাওয়ার জন্য না, আল্লাহ মাফ করুক আমার। আপনারা যেখানে জালসা আমি এসেছি, নজরানা যা দিচ্ছেন, আমার গাড়িয়া যাওয়া আসা খরচা বাদে 1 থেকে 2000 টাকা আমার সংসার বাবদ খরচা, বাকি সব মাদ্রাসায়। আমি না থাকলেও আপনাদের সন্তানেরা একদিন পড়বে, সুন্নিয়াত আহলে বায়াতের মোহাব্বত বুঝবে।
নারায়ে রিসালাতের ডাঙ্কা বাজাবে, মাসলাকে আলা হযরতের ডাঙ্কা বাজাবে। বাবা আমার, কিন্তু আজ আমি দেখতে পাই আমাকে আমার ঘরের লোক আঘাত রাগ করছেন। এজন্য একটা সংগঠনের গজলও আছে, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোনো এর খাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা, জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জোরে বলুন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন, গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। আরো দেখেন, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। খেয়াল করবেন, ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, হকের ঝান্ডা উড়বে ধরে ফেরকাবাজি চলবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। হকের ঝান্ডা উড়বে ধরে ফেরকাবাজি চলবে না, সত্যকে আজ নাও গো জেনে নইলে ঈমান থাকবে না, ফিতনা ছেড়ে দাও ঈমানকে বাঁচাও, ফিতনা ছেড়ে দাও ঈমানকে বাঁচাও, ভালো হকের পথ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, আরো জোরে সুবহানাল্লাহ। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সুবহানাল্লাহ। আব্বা আমার, হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখা। বুঝতে পারছেন নাকি? সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। বাড়বে ঈমানি জোশ, জানবে নিজের দোষ, বাড়বে ঈমানি জোশ, জানবে নিজের দোষ, ফিরবে সবার হোশ, আসবে রে মিল্লাত, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নিয়াতের আশিক যারা, আলেম ওলামা সবাই, সত্য মিথ্যা করতে প্রচার তৈরি আছে সর্বদাই। হকের প্রতি লড়ব মোর, নবীর প্রেমে মরতে চাই। হকের প্রতি লড়ব মোর, নবীর প্রেমে মরতে চাই। তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই। এসএম নজরুল কয় সুন্নি আকীদায়, এসএম নজরুল কয় সুন্নি আকীদায়, আমিনুদ্দিন কয় সুন্নি আকীদায়। মরতে আমি চাই নিয়ে নবীর মোহাব্বত, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, 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 সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে সুবহানাল্লাহ। বাবা মা সাহাবী রাসূল জীবন কুরবান করেছেন, সব নিজেকে শহীদ করেছেন। আর আমরা সেই রাসূলের মহব্বতে আল্লাহর ইবাদত করব মসজিদ ঘর। এই মসজিদ ঘরের মিনার জি বেশক অনেক টাকা বাবা মা এমন কেউ আছেন রাসূলের মহব্বতে আমি 10,000 টাকা দেব, এমন কেউ সন্তান নাই মিনার করার জন্য 10,000 টাকা দেবে? মসজিদের মিনার হবে না? একজন ছেলে, মায়ের সৎ ছেলে, মা চলে গেছে, বাপ চলে গেছে, তাদের নামে 10,000 টাকা দেবে, হবে না? 10,000 টাকা বেশি চাইলে বাবা, পকেটে 20,000, 35,000, 40,000 টাকার মোবাইল থাকে, 10,000 টাকা আল্লাহর ঘরে দিতে রাজি। এই তো আমরা মুসলমান। বলছে আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে দিতে পারি, নবীর প্রতি যান, কিন্তু টাকা কাকা নাকি? আমরা প্রায় তো বদল শুনি, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। ঠিক কি না বলেন? ও বাবা, তো 10,000 টাকা হয় না? একটি ছেলে মায়ের নামে বাপের নামে মসজিদে দেবেন। আমার পরে পরি হাজরাতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, তিনি অপেক্ষায় আছেন। কথা বুঝেছেন? উনি এখনই আসবেন, অসুবিধা নাই, কিন্তু তার আগে আপনারা যে যা পারেন দেন। আমি দোয়া করব, মুসাফির মানুষ, এ হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছে, সে হাত দিয়ে আজ আপনাদের কাছে দোয়া করব, যদি কবুল হয় লাভ। কি নাম আপনার? হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম, ওনার আব্বা নাই, এতিম ছেলে, উনি 1,001 টাকা দেবেন, 100 টাকা দান করবেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ। সেক্রেটারি সাহেবের নাম কি? হুমায়ুন সাহেব, 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। বাপজি আমার আর কি আছে? সোনা মানিক আমার, যদি আপনি মনে করেন 10,000 টাকা দেব না, তবে 1,000, 5,000, নজরুল ইসলাম 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের দান মসজিদ ঘরে কাজে লাগে। আব্বা আপনি জানেন না, অনেক কষ্ট করে এই যুবকেরা আজ এই কাজ করছে, অনেক যুবক এখানে আছে। তবে মাশাআল্লাহ যুবকেরা বলে হুজুর চিন্তার কারণ নাই, আমরা ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়ি এবং আগামীতে পড়ব। আপনারা এখনো খুশি হতে পারেননি মনে হয়। যুবকদের সঙ্গে আমি ঘরে কথা বলছিলাম, এরা খুব আনন্দিত। আজ আপনারা মনে হয় দুঃখ পেয়েছেন। বেলাল সাহেব 3,000। ও আমাদের সেক্রেটারি সাহেবের মামা, ক্যাশিয়ার সাহেবের মামা প্লাস শ্বশুর, মামা প্লাস শ্বশুর, দুটো
সুবহানাল্লাহ। মোয়ানেরা বাবা 2000 টাকা না স্বামীর জন্য, মানে ওনার দাদি, আপনার নাম মোহাম্মদ ইসমাইল মন্ডল, আমার এই জালসা কমিটির একজন উচ্চ পদে আছেন, ওনারই দাদি স্বামীর জন্য 2000 টাকা নগদ। নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, এইরকম তাকবীর দিলে হবে, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে ইমামে আযম জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জোরে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, কত ভলিউম আছে দেখি আপনাদের, নারে তাকবীর, আল্লাহু আকবার, এখান থেকে ওই পর্যন্ত সব যত ভলিউম আছে দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। কি নাম? আঙ্গুরা, আঙ্গুরা বিবি, ওনার মেয়ে দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করে। আমিন। এই একটা বাচ্চা 50 টাকা, আল্লাহ কবুল করে নেন। কি নাম বাবুরে? হ্যাঁ, শাহিনী 50 টাকা। আলিমুদ্দিন আব্বা মায়ের নামে 1000 আছে, 1000 করে কত হচ্ছে দেখি, আমি কম করে 30 জনের কাছ থেকে। জুনাইদের নামে 100 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও সোনা মানিকেরা আমার, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তের চুমা দিয়েছে, যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু, মুতাআজ্জিদ ইসলামী দিয়া একজন বিনা নামে ওসিল আকরাম, তার নানার নামে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখে দিন কাটাবে দুঃখে, দাতা তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যে যা পারেন জলদি করে দিয়ে যান। জাওজান বিবি অসুস্থ আছেন, 1000 টাকা দিয়েছেন, 1500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আতা করে দিন। হে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। আমিন। নানার নামে আরো 500, নানা নানি, নানা এবং নানির নামে 500, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, জোরে বলুন আমিন। আমিন। নারে তাকবীর। খেয়াল করেন আব্বা আমার, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আগারি আউলিয়া কেমন। খেয়াল করেন হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি, যার সাদকা, যার দুয়ার বরকত, আজ আমি এখানে এই এলাকায় সুন্নিয়াতের ডাঙ্কা বাজানোর জন্য হুজুর মাদ্রাসায় বাচ্চা পড়াতেন, আর এখান থেকে বেরিয়ে নিতে পারি, বুঝেছেন? তো খেয়াল পাঠাতেন, কেন রাফিকুল ইসলাম 500, আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আজিজুল 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। কেউ সিমেন্ট দিতে পারে 5 বস্তা, 10 বস্তা, 2 বস্তা, 3 বস্তা সিমেন্ট দিতে পারে। পাইকর বাড়ি ওখানে, পাইকরে পলাশ 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আগারি আউলিয়া কেমন, জোরে বলেন সুবহানাল্লাহ। 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, 9 রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিয়েছে টাকা, সুবহানাল্লাহ। বিনা নামে আমার মায়েরা দিয়েছেন, আরো দেন, আপনি রুমালটা ভালো করে পাতেন, মায়েরা দেন, এ রুমালে দেন, মা আপনাদের উঠে উঠে আসতে হবে না,
মাওলানা আফিউদ্দিন উনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বোন 500 টাকা দিয়েছেন। আল্লাহ কোনটা? ও একদিন তো মরতে হবে, আবার আজান, আবার জামানা দিবানা শুনবে। ওরে সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মন্ডল 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবা আপনারা দেন না দেন বসুন, বুঝতে পেরেছেন? দেন বা না দেন বসুন। যাদের টাকা সবার আছে, সবার টাকা ভালো কাজে ব্যয় হয়। আল্লাহ যাদের ভালোবাসে তাদেরই টাকা ভালো কাজে ব্যয় হয়। দেখবেন মোটে টাকা অনেক আছে, মোটে দেয় না। হঠাৎ দেখা যাচ্ছে ছেলে এমন এক কাজ করি বসলো, বিচার ডেকে বলছে 2 লাখ টাকা ফাইন। আরে 2 লাখ টাকা কুপথে ব্যয় হয়ে গেল, আর সুপথে 5000 টাকা দিলে না। তা পয়সা সবার আছে। ও গরিব এলাকা, মাশাআল্লাহ। না না, গরিবেরাই তো দান করে। যাই হোক মাশাআল্লাহ। যদি আপনি 5000 না পারেন, একজন বেনামি 100, আপনি যদি মনে করেন যে আমি ভাই 5000 দিতে পারবো না, 3000 আজিমউদ্দিন 500 টাকা ধান না, ও ধানও দেয়। মাশাআল্লাহ, আমি তো আপনাদের কালেকশন জানি না কেমন হয়, বুঝতে পেরেছেন? বলে ধানও দেয়। হ্যাঁ, মুরগি বলে মুরগিও পাওয়া যায়। মেহরাম বাবা 500 টাকা আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবা আপনি যদি মনে করেন যে দেব 3000 দিতে পারেন, 2000 দিতে পারেন, 4000 দিতে পারেন, 1000 দিতে পারেন, তবে 1000 ওয়ালা বেশি হয় না, 3টে না 4টে হয়ে যাবে মনে হয়। আমি গুনিনি, তবে আমি 30 জনের কাছে 1000 টাকা করে চেয়েছি। মোহাম্মদ আবুল কালাম 500 টাকা আল্লাহ কবুল করো, রুজিতে বরকত দাও, এহ জগৎ পর জগৎ সকলের মঙ্গলময় বানিয়ে দাও। জোরে বলি আমিন। আমিন। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমিন। তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে। হামিদ মন্ডল 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আইনাল শেখ 500 টাকা, জয়নাল শেখ 500, আল্লাহ কবুল করেন। সমরণ বাবা, সমরণ বাবা তার বিটি মারা গেছে, স্বামীও আল্লাহ স্বামী হারা হয়ে গেছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ বিটি হারা হয়েছে, মায়ের কোল সন্তান খালি করে চলে গেছে, স্বামী চলে গেছে। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলেন আমিন। বাবা আমি জানি আপনারা এত কষ্ট করে কষ্ট করে বসে আছেন, 1টা বাজতে যাচ্ছে। আসুন আমি সালাত ওয়া সালাম পড়ব, তারপর ছোট করে আপনাদের জন্য দোয়া আছে। সম্ভবপর নয়, আর সালাত ওয়া সালামের পরে ছোট দোয়া সকলেরই জন্য হবে। আসুন একটু সালাম পড়ে, ইয়া নবী সালাম سلام عليك يا حبيب، سلام عليك، صلوات الله عليك يا رسول
या हबीब अल्लाह তুমি যে নূরে তে পয়দা সেই নূরে तमाम जहान पयदा তুমি যে কাবা আশিকদের গলার মালা ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलबा या नूरम मिन नूरिल्लाह उम्मतेर दर्दी नबी दिया তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে না তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलबा अलैका الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه اللهم صل على مولانا وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد जमाना दीवाना ओ मामिना তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায় জোরে বলুন ভাই সুবহানাল্লাহ হঠাৎ সুবহানাল্লাহ করে মায়া মিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মদন নবীর জন্ম হলো যেদিন মক্কায় আর জোরে ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদন নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহ
সুবহানাল্লাহ মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল আরো জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল ভেদের কথা বলল তারি গোপন যত ছিল কারেন্টের সওয়ারি পোরা হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি পোরা হয় তার গাড়ি আর সে আদম জাগন হিলনা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবজি আর দেরি নাই আমিরুল ইসলাম সাহেব ভাইয়ের আসার সময় হয়ে গেছে আমি বলিলাম দেখো আমি 2 ঘন্টা বক্তব্য দেই আধ ঘন্টা বেশি করে হয় 12টা হয় 1টা বাজে কথা বুঝেছেন কারণ মেরা অসুস্থ বাবা এজন্য যাই হোক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে দাখিল আল্লাহ যেন সেই আকীদা নিয়ে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আমিন সবাই দোয়া চেয়েছেন অনেকের জন্য দোয়া হবে আসুন ছোট্ট করে দোয়া করি টাকা যা হয়েছে আলহামদুলিল্লাহ মায়েরা অনেক দিয়েছেন অনেক সংসারে স্বামী স্ত্রীতে মায়া নাই আচ্ছা মাশাআল্লাহ অনেকে বাইরে আছে তারা দোয়া চেয়েছেন বাহ বাহ সুবহানাল্লাহ তাদের জন্য সকলের জন্য দোয়া হবে জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার জন্য মাশাআল্লাহ দেখেন আমার আম্মারা माशाअल्लाह। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की सुभान अल्लाह सुभान अल्लाह बदलते हैं। मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं। छोड़ो फिक्र दुनिया की, रहमतों के चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवानों घर से जब निकलते मुस्तफा के दीवानों घर से जब निकलते हैं। छोड़ो फिक्र दुनिया की। एकदम एटी शेष बोली जिक्र शाहे बतहा को बिरद अब बना लीजिए। जिक्र शाहे बतहा को बदहा को बिरद अपना बना लीजिए। ये ओ जिक्र है जिसे, ये ओ जिक्र है जिसे गम खुशी में ढलते हैं। ये ओ
जिक्र है जिससे गम खुशी में ढलते हैं मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं সবাই বাবা আমি পড়েছিলাম কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আয় নবী আপনি বলুন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় কি হবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনার অনুসরণ করে তাহলে আল্লাহ তাদের ভালোবাসবো আর কি করবেন শুধু কি ভালোবাসবেন না শুধু ভালোবাসবো না ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জীবনের ভুলকে maaf করব আর কি করবেন আল্লাহ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তার প্রতি রহমত নাজিল করতেই থাকি আল্লাহ মানা নবী মানা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা আমিনুদ্দিনের নয় আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি